আজকে সকাল হতেই গেট খুলে দেখলাম যে বসে আছে এখানে, কিন্তু যখনই দেখি এরকমভাবে বসে আছে একটুখানি কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি আবার খাবেন না। ওনার পছন্দের জিনিস হলে তবেই উনি খাবেন। এই একটা বড় অভ্যেস খারাপ ওর। আর এত সকালবেলা আমি ওর থেকে কী বা করে দেবো বলো তো। আর ওর পছন্দের জিনিস মানেই হলো মাছ, মাংস, কেক, মিষ্টি এইসব। আর বিস্কুটটা একদম কিছুতেই খেতে চায় না জানো। আর এইদিকে দেখো, একে দেখে আবার এরা দুজনে ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। আমি এমন একটা জায়গায় থাকি, এখানে কোনো কিছুরই অভাব নেই। যেটাই দেখতে চাইবে সেটাই চোখের সামনে দেখতে পাবে। তো যাই হোক, সেই মহারাজ এখন চলে গেছে, এখন আমি রান্নাগুলো সেরে ফেলি। ভালো দেখতে হবে, বলো কালারটা কেমন আছে? রং করে নি সুন্দর। এই কালার রং করে নি, ভয় পাচ্ছে ওরা। রং করে নি শুন। এই দুই ভাই গিয়ে এই পাখিগুলো এখন নিয়ে এলো। তো যাই হোক, এখন পাখিগুলোকে নিয়ে এইসবই করবে, আর আমিও রান্না বসিয়ে দিলাম। আগের যে পাখিগুলো ছিল তার মধ্যে একটা পাখি মরে গেল, আর তার জন্যই ওইটাকে ফেরত দিয়ে আবার এই দুটোকে নিয়ে এসেছে। বারবার এরকম করছে, একবার এই পাখি নিয়ে আসছে তো একবার ওই পাখি নিয়ে আসছে। কি বলবো, যতই মানা করছি কিছুতে শুনতেও চাইছে না। এত পাখির নেশা হয়েছে সে আর বলার মতো নয়। কোন পাখিকে কিভাবে যত্ন করতে হবে সেইগুলো তো খুব একটা ওরা জানতেও পারছে না। যখন যেটা নিয়ে আসছে একবার দুবার জিজ্ঞাসা করে আসছে, বা সেই রকমভাবেই যত্ন করবার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যেও না কোনো সময় একটা পাখি মরে গেলেই বড্ড খারাপ লাগে, যেহেতু পোষা জিনিস, আর ওদেরও মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্যই ওর বাবা বলল, ঠিক আছে তুই আবার একটা পাখি কিনে নিয়ে। তো সেটা পেলো না বলে আবার এই দুটোকে নিয়ে এলো। তো যাই হোক, এখন ওইগুলোর পিছনেই পড়ে রইল। এখন ওদেরকে কিভাবে যত্ন করতে হবে, খাওয়াতে হবে, এই সব ব্যাপারে এইসব নিয়ে এখন পড়ে থাকবে। যতটা পারে সারাদিন ওদেরকে একটুখানি যত্ন করে, কিন্তু তার মধ্যেও যে কী করে মরে গেল সেটাই বুঝতে পারলাম না। আমার মনে হয় একটুখানি ঠান্ডাটা পড়েছে বলেই মনে হয় ঠান্ডা লেগে গেল, নাকি কি জানি। যে কোনো জিনিস বাড়িতে পোষা থাকলে তাদেরকে একটু আধটু যত্ন করতে করতে তাদের সঙ্গে থাকতে থাকতে একটুখানি মায়া পড়ে যায়। তো সেরকমই অবস্থা, মনটা খুব খারাপ ছেলেগুলোরও, আর আমাদেরও একটুখানি মনটা খারাপ যে পাখিগুলো কি সুন্দর ছিল, আর একটু আধটু যত্নও করছিলাম, 24টা ঘন্টাই চোখের সামনে ছিল, কিন্তু মরে গেছে। তো মনটা সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। আমরা যদি মন খারাপ করে সবসময় বারবার বলি, ছেলেগুলো আরও বেশি মন খারাপ করছে। তো যাই হোক, আবার এখন এই পাখিগুলোকে নিয়ে এলো। এখন এদের ব্যাপারেও আবার দিন রাত যাবে দোকানে জানতে, যে কীরকম করে এদেরকে যত্ন করতে হবে, কি খাওয়াতে হবে, কীরমভাবে রাখতে হবে, এই সব ব্যাপারে। তো বারবার এখন এই সবই করবে। তো এদেরকে নিয়ে করতে করতে আবার একটুখানি মনটা ঠিক হয়ে যাবে। আর এই পাখিগুলো না খুব সুন্দর ডাকছে জানো তো। তো শুনতে বেশ ভালোও লাগছে। অনেকবার বোঝাই যে বাবু এরকম করে বন্দি করে রাখিস না পাখিদের, এরা খোলা আকাশে উড়লেই বেশি ভালো দেখতে লাগে। তুই বল, তোকে যদি না আমি বাইরে বেরোতে দিই, ঘরের মধ্যে বন্দি করে রাখি, তোর ভালো লাগবে? তো এরকমভাবে বোঝাই, কিন্তু আবার ওরা এই ব্যাপারটা একদমই বুঝতে চায় না। একটুখানি ওরা পুষবে বা ওদেরকে সামনে দেখবে, এইটাই ওদের ভালো লাগা। নীতি কথা এখন আর কেই বা শোনে বলো তো। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা এই চা নিয়ে বসে পড়েছি। তারপরে এই যে দুটো রুটি করব, শীতের সময় একটুখানি রুটি দু একদিন খেতেও ইচ্ছে করে, তার জন্যই এখন রুটি করতেও বসে পড়েছি। আর সাথে করব একটুখানি বেগুন ভাজা, আর সেরকম কিছুই করব না। ওবেলার একটু আর দু তরকারি রয়ে গেছে। আর যে মহারাজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বসেছিল,
বিস্কুট তো খেলোই না, সে আবার এখন এসেছে এই রাত্রির বেলা, জানো। তো যাই হোক, রাত্রিরে তো আর উনি আবার রুটিও খাবেন না, অনেক ব্যাপার। আর এখন একটু আধটু তরকারি আছে, মাছের তরকারি, তো সেই দিয়ে এখন ওকে একটু খেতে দিতে হবে। সারা দুপুর চলে গেল, ওনার পাত্তা নেই, এখন একটু ভাত খেতে দিতে হবে। ওর ভাতই খুব পছন্দের ব্যাপার। তো যাই হোক, ওকে এখন একটু ভাত দেবো, আর আমরাও একটু আধটু খাবো। আমাদেরও তাই, একটু ভাত না হলে আমাদেরও খেয়ে যেন পোষায় না। একটু ভাত হবে, দুটো রুটি হবে, ব্যাস আমাদেরও খাওয়া সম্পূর্ণ হবে। আর ওর তো ভাত একটু লাগবেই লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।